আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কফ লাম পেশ কুল কফ অক্ষর আলাজিবাতের ভিতর থেকে উচ্চারণ করতে হবে কুল আইন জবর আইন অক্ষর গলার ভিতরে একটু চাপ দিয়ে পড়ার চেষ্টা করব আ সিন খারা জবর সা সিনের উপর খারা জবর এটা মদের হরকত তো এটা মদের হরকত অর্থাৎ খারা জবর হলে একালিপ টেনে পড়তে হবে একালিপ মাদ এই একালিপ মাদের পরে আমরা লম্বা হামজা পেয়েছি এই জন্য আমরা একালিপকে তিন আলিপ করব এটার নাম মাদ্দে মুনফাসিল আসা হামজা ইয়া জবর আই নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পেয়েছি ঈদগামে বাগুনার হরফ তাহলে নুন সাকিনের পরে যদি ঈদগামে বাগুনার হরফ পাই তাহলে বাগুনার হরফে তাসদিদ দিয়া মিলাইয়া গুণনা করে পড়ব যেমন হামজা ইয়া জবর আই এই যে আই বলে গুণনা